50 থেকে 55,000 বাজেটের মধ্যে আমরা যদি প্রি ওন্ড আইফোন খুঁজি তাদের মধ্যে দুইটা ফোন অনেক বেশি আমাদের চোখের সামনে আসবে। প্রথমটা হলো আইফোন 12 প্রো এবং সেকেন্ড যে ফোনটা এটা হলো আইফোন 13। অনেকেই আছেন যারা এই দুইটা ফোনের মধ্যে কোনটাকে বেশি আগিয়ে রাখবেন এবং কোন ফোনটা নিব সেটা নিয়ে অনেক বেশি কনফিউজ হয়ে পড়ছেন। আশা করছি আজকের এই ভিডিওটা আপনারা যদি ফার্স্ট ক্লাস দেখেন তাহলে আপনাদের এই কনফিউজের মধ্যে আর থাকা লাগবে না। আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফোনটা চয়েস করতে খুব ইজিলি আপনারা মার্কেটে গিয়ে ফোনটা নিয়ে আসতে পারবেন। তো কথা বাড়াচ্ছে না, চলেন ভিডিওটা শুরু করে দিই। তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, সেটা হলো আমাদের এই চ্যানেলে যদি আপনারা এখন পর্যন্ত নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দেবেন। কথা বলছেন, চলেন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। সবার প্রথমে আমরা আইফোন 12 প্রো এবং 13-এর যেই ডিভাইসের বিল্ড কোয়ালিটি আছে অ্যান্ড এটা ডিজাইন আছে সেটা নিয়ে কথা বলবো। দুইটা ডিজাইন খুবই সিমিলার, খুবই সেম সাইজের অ্যান্ড এটাতে তেমন একটা পার্থক্য নাই। জাস্ট এটা সাইড ফ্রেম হিসেবে আপনারা 12 প্রোতে দেখতে পাবেন স্টেনলেস স্টিল অ্যান্ড 13-এ কিন্তু সেখানে ব্যবহার করা হয়েছে শুধুমাত্র অ্যালুমিনিয়াম ফ্রেম। অ্যান্ড এটা যে ব্যাক ক্যামেরা আছে 13-এর ডুয়াল ক্যামেরা সেট আপ অ্যান্ড 12 প্রোতে আছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যেখানে এক্সট্রা একটা টেলিফোটো লেন্স দেওয়া আছে। এছাড়া তেমন একটা পার্থক্য দুইটা ডিভাইসেই তেমন একটা নাই। শুধুমাত্র এটা যে অ্যালুমিনিয়াম ফ্রেম এটার কারণে এটা যে বিল্ড কোয়ালিটিটা আছে এটা প্রিমিয়ামনেসটা অনেকটাই উপরে নিয়ে গেছে। অ্যান্ড আমার কাছেও পার্সোনালি যদি আপনারা বলেন যে এই দুইটা ডিভাইসের মধ্যে কোনটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড আপনার দেখতে কোনটা বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমি চুজ করবো 12 প্রো এর যে গোল্ডেন কালার সেটা। কারণ অন্যান্য যেসব ব্লু অ্যান্ড যে ব্ল্যাক কালারটা আছে সেটা অলমোস্ট সিমিলার হওয়ায় তেমন একটা মানুষের চোখে পড়ে না, বাট যে গোল্ড কালারটা আছে সেটা আসলে অনেকটা প্রিমিয়ামনেস ধরে রাখতে পারে। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো ডিসপ্লে নিয়ে। দুইটা ডিসপ্লে খুবই সিমিলার, মানে চেঞ্জ নাই বললেই চলে। অ্যান্ড এটা যেই জিনিসটা শুধুমাত্র পার্থক্য সেটা হলো 13-এর যেটা চিন বেজেলটা আছে এটা কিছুটা ন্যারো, মানে কিছুটা চেকন, আর যেটা 12 প্রো আছে সেটার যে আপার সেলফি ক্যামেরার যে উপরে বেজেলটা আছে এটা অনেকটাই বড় অ্যান্ড সাইড ফ্রেমের বেজেলগুলোও কিন্তু একটু তুলনামূলকভাবে 13-এর থেকে বড়, বাট তেমন একটা চোখে পড়ে না। তো এই জায়গায় যদি ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিং নিয়ে কথা বলি তাহলে অবশ্যই বলবো 13-এরটা কিছুটা বেটার আপনারা পাবেন 12 প্রো এর থেকে। সো যারা কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য ডিভাইস করছেন তাদের জন্য 13টা কিছুটা হলেও বেটার পারফরমেন্স প্রোভাইড করতে পারবে ডিসপ্লের ক্ষেত্রে। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো দুইটা ডিভাইসের পারফরমেন্স কেমন। দুইটা ডিভাইসের পারফরমেন্স খুবই সিমিলার। মূলত 12 প্রো যেটা আছে সেটা 6GB র্যাম আপনাকে সাপোর্ট দেবে, বাট 13-এ কিন্তু 4GB র্যাম। তবে এই দিক দিয়ে মাথায় খেয়াল রাখতে হবে 13-এর যেই অ্যাপেল বায়োনিক চিপসেটটা আছে সেটা এক স্টেপ এগিয়ে থাকবে 12 প্রো এর থেকে। অর্থাৎ আপনারা 1 বছরের কিন্তু iOS আপডেট বেশি পাবেন 13-এ অ্যান্ড 4GB থেকে 6GB খুব বেশি পারফরমেন্স ভালো কম বেশি পারফরমেন্স দেবে এমন না। যেই জিনিসটা লক্ষ্য করবেন সিঙ্গেল কোর আর মাল্টি কোরে কিছুটা চেঞ্জেস আসবে, দেখা যাবে সিঙ্গেল কোরে অ্যাপেল বায়োনিক চিপসেটটা যেহেতু আপগ্রেড থাকবে 13-এ তার কারণে সিঙ্গেল করে কিছুটা বেটার পারফরমেন্স। সো এইটা একদমই 19-20 খুব একটা বেশি না, হয়তো 300-400 বা 500-600 এরকম স্কোর বেশি দিতে পারে। এইটা নিয়ে আপনারা নর্মাল লাইফে যারা আইফোন ইউজ করতে আছেন বা নর্মালি ফোন ইউজ করতে আছেন তাদের জন্য খুব একটা প্যারাদায়ক হবে না। যারা খুব বেশি হেভি লেভেল টাচ করেন তাদের জন্য কিছুটা হয়তো বুঝতে পারবেন, বাট 19-20 খুবই 19-20 আমি আগেই বললাম আপনাদেরকে। নেক্সটে যে সেকশানে যাব সেটা হলো ক্যামেরা সেকশন। ক্যামেরা সেকশনটাই মূলত এই দুইটা ফোনকে ডিভাইড করে ফেলছে। 12 প্রোতে আছে 3টা সেন্সর, মানে 3টা লেন্স। প্রথমটা হলো মেন ক্যামেরা সেন্সর, তার সাথে আলট্রা ওয়াইড অ্যান্ড টেলিফোটো লেন্স যেটা 12 প্রোতে। আর 13-এ আপনারা টেলিফোটো লেন্সটা লক্ষ্য করবেন না, যার কারণে আপনারা পোর্ট্রেট শটগুলো সাধারণত তাদের এআই বেসড বা আপনারা ইনহেন্সের মাধ্যমে সেটা দিয়ে থাকে। অ্যান্ড টেলিফোটো লেন্স থাকে 12 প্রোর যেই 3x অপটিক্যাল জুম লেন্স, যেটাকে বলি আমরা 3x-এর মাধ্যমে আপনারা পোর্ট্রেট শট নিতে পারবেন, সেটা অনেকটাই 13-এর থেকে ভালো। যে সকল ছবিগুলো তুলবেন সেগুলো ব্রাইট ক্যাপচার করতে সক্ষম হবে। তো নাইট ফটোগ্রাফির জন্য 13 অনেকটাই বেটার অ্যান্ড ভিডিও কোয়ালিটির দিক দিয়েও যদি আপনারা চেক করেন তাহলে 13টা কিন্তু অনেকভাবেই এগিয়ে থাকবে 12 প্রো এর থেকে। সো আপনারা যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হলো আপনারা যদি পোর্ট্রেট শটের জন্য যদি আপনারা শুধুমাত্র পোর্ট্রেট শট ক্লিক করবেন তার জন্য ফোন নিতে যাচ্ছেন তাহলে আপনারা 12 প্রোতে যাইতে পারেন, বাট আমি রিকমেন্ড করবো 13টাই যাওয়ায়। কারণ শুধুমাত্র পোর্ট্রেটের জন্য কিন্তু মানুষ একটা ফোনের পিছিয়ে দৌড়ায় না, তার সাথে তার মেন ক্যামেরাটাও লাগবে, অবশ্যই লাগবে, তার সাথে তার ভিডিও কোয়ালিটিটাও ম্যাটার করে। অ্যান্ড 13-এ কিন্তু আপনারা সিনেমেটিক মোডটা পেয়ে যাবেন, যেটা কিন্তু একটা হিউজ আপগ্রেড বলা চলে। তো আপনারা যে জিনিসটাই নেন অবশ্যই চিন্তাভাবনা করে নেন যে আসলে কোনটা আমার জন্য পারফেক্ট হবে। শুধুমাত্র টেলিফোটো লেন্সটাই আমার মেন প্রায়োরিটি নাকি এটা যে ভিডিও কোয়ালিটিটা আছে সেটাও দরকার। নেক্সটে যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো এটা ব্যাটারি সেকশন। ব্যাটারি সেকশন দুইটাকে কিন্তু অনেক বেশি ডিভাইড করে ফেলেছে, মূলত একটাকে এই লেভেলে নিয়ে গেছে আর একটাকে এই লেভেলে নিয়ে রেখে দিয়েছে।
আমি বলবো 12 Pro এর ব্যাটারি সেকশনটা অনেক বেশি উইক, কারণ আমি 12 সিরিজটা ইউজ করেছি অ্যান্ড 12 সিরিজটা ইউজ করার পর আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে 12 সিরিজের ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই কম 13 সিরিজের তুলনায়। মূলত এটা যে ব্যাটারি পারফরমেন্সটা আছে সেটা অনেক বেশি কম। আমি 12 যখন ইউজ করতাম তখন 4 থেকে 5 ঘন্টা অনায়াসে পাইতাম, বাট খুবই প্রবলেম হতো আমার ডে টু ডে লাইফে ইউজ করার ক্ষেত্রে। সো আমি যে জিনিসটা রিকমেন্ড করবো অবশ্যই আপনারা 13টা দেখতে পারেন, অ্যান্ড 13 বর্তমান মার্কেটে কিন্তু 90+ অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনারা যদি 90+ ব্যাটারিটা নেন দেখা যাবে 6 থেকে 7 ঘন্টা অনায়াসে আপনারা হেভি টাস্ক করে কমপ্লিট করতে পারছেন। অ্যান্ড 12 Proতে অবশ্যই যেহেতু এটা 3 থেকে 4 বছর হয়ে যাচ্ছে অলমোস্ট, সো এটা ব্যাটারি সেকশনটা অবশ্যই খারাপ থাকবে অ্যান্ড এটা ব্যাটারি হেলথটাও খুব একটা বেশি পাবেন না। এখন বর্তমান প্রি ওন্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে 85+ যেগুলো পাবেন ওইগুলো মোটামুটি ওকে, বা যেগুলো 90+ দেখবেন সেগুলো কিন্তু সমস্যা অবশ্যই থাকবে। ব্যাটারি বুস্টেড ইউনিট অনেকগুলাই পাবেন, তবে অবশ্যই চেক করে নেবেন যে আসলে সেটা ভালো কি না। এই ছিল মোটামুটি আমার কাছে যে সকল জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরার। আশা করছি এখান থেকে কিছুটা হলেও আপনারা ধারণা পেয়েছেন যে আসলে আপনাদের বাজেট অনুযায়ী কোন ডিভাইসটা আপনাদের জন্য সেরা। এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। আমাকে যদি এখন জিজ্ঞাসা করা হয় আপনি কোন ডিভাইসটা প্রেফার করবেন সকলকে, আমি বলবো অবশ্যই 13টা। যে 12 সিরিজ ইউজ করার পর আমাকে সবথেকে বেশি প্যারা দিয়েছিল এইটা যে ব্যাটারি সেকশন সেটা। তো আপনাদের কাছে কোনটা মাইনর করে, মানে আপনার কোন জিনিসটা আপনাদের বেশি দরকার সেই অনুযায়ী আপনার ডিভাইসটা চয়েস করলে আপনাদের জন্য পারফরমেন্স ভালো পাবেন। তো আমাকে যদি রিকমেন্ড করে যে আপনি কোনটা প্রেফার করবেন অবশ্যই বলবো 13-এ যাওয়াই বেটার হবে। অ্যান্ড এটা যে 1 বছরের আপগ্রেডটা সেটাও কিন্তু ম্যাটার করে অবশ্যই। কথা বলছেন, চলেন ভিডিওটা শেষ করে দিই। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই আপনার চ্যানেলটিকে একটা করে সাবস্ক্রাইব করে দিন।